আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সে হচ্ছে লেদ মেশিন পার্টস নিয়ে ডিসকাস করব। তো আমি আগেও লেদ মেশিন পার্টস নিয়ে ডিসকাস করেছি, তো সেই ক্ষেত্রে আজকেও টপিক হচ্ছে লেদ মেশিন পার্টস। প্রত্যেকটা পার্টসের মেকানিজম, প্রত্যেকটা পার্টস কী কী তোমাদের কাজ করে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের এই যে বেড, ঠিক আছে। বেডের মেকানিজম কি? বেডের মেকানিজম হচ্ছে আমাদের বেড হচ্ছে অলওয়েজ ইজ ফিক্সড, মানে প্যারালালি ফিক্সড, ঠিক আছে। এখানে কোনো নড়াচড়া করে না, স্ট্যাটিক্স বডি, ঠিক আছে। তো আমাদের দুজন মেকানিজম কাজ করে। একটা হচ্ছে আমাদের লেদ চাক, যেখানে আমাদের গিয়ার মেকানিজম করা থাকে সেখানে, আর হচ্ছে আমাদের ক্যারেজ বা কম্পাউন্ড রেস যেটাকে বলে, সেটা আমাদের কাজ করে। এবং টুল পোস্ট এবং টেল স্টক, ঠিক আছে। মেনলি তোমাদের লেড স্টক, কম্পাউন্ডসের গিয়ার বক্স, এইগুলো তোমাদের কাজ করে, ঠিক আছে। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে বলবো, একটুখানি ওয়েট করো, ঠিক আছে। লেদের ছবিটা তোমরা দেখলে, প্রত্যেকটা পার্টস আমি বলে দিলাম কোথায় কী লাগানো থাকে, ঠিক আছে। তো প্রথমে দেখো হেড স্টক হেডিং করছি, ঠিক আছে। হেড স্টক, ঠিক আছে। আর একবার বলছি, রিপিট করছি, কালকে একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল বা মেসেজ করেছিল। সে বলছিল যে দাদা মেশিন পার্টস, লেদের যে মেশিন পার্টস আছে সেই মেকানিজমগুলো একটু বলো। তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে, দেখো তোমাদের আমি লিখছি হেড স্টক। হেড স্টক জিনিসটা কি? the main parts of the lathe machine is the locate its left। তাহলে কি বলছে আমাদের, যে ছবিটা দেখলে বাম দিকে কি থাকে, বাম দিকে আমাদের মানে মেন পার্টস, লেদের মেন পার্টস হচ্ছে আমাদের হেড স্টক, যে আমাদের লেফট সাইডে থাকে, এবং যে দি চাক অফ দ্য ফিটেড দ্য এজ অফ দ্য স্পেন্ডেল অফ দ্য হোল্ড অফ জব। তাহলে আমাদের হেড স্টকের সাথে আমাদের যে চাকটা কানেক্ট করা থাকে, যেখানে আমি চাক বললাম, ঠিক আছে, সেখানে থাকে এজ অফ ফিটেড অফ দ্য এজ অফ দ্য স্পেন্ডেল অফ দ্য জব, ঠিক আছে। জবকে ধরবার জন্য আমরা একটা কি ইউজ করে থাকি হেড স্টকে, the chuck that is fitted of the edge of the hold of the job, ঠিক আছে। জবকে হোল্ড করবার জন্য আমরা এক ধরনের চাক ইউজ করে থাকি, যেটাকে আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং যে চাক আছে ফোর জ, ঠিক আছে, ফোর জ চাক ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বর পয়েন্ট করো, ক্রস স্লাইডটা হচ্ছে আমাদের একটা বক্স শেপের মতন হয়, ঠিক আছে, বক্স শেপের মতন হয়, ঠিক আছে। তো দেখো ক্রস স্লাইড কি বলেছে, দেখো এখানে আমি লিখছি, ঠিক আছে। ক্রস স্লাইড হচ্ছে দি ক্রস স্লাইড the place on the perpendicular saddle of perpendicular place slide is place on the saddle
পারপেন্ডিকুলার টু মেশিন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ক্রস স্লাইডটা কি, ক্রস স্লাইডটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের মেশিনের পারপেন্ডিকুলার স্যান্ডেল, পারপেন্ডিকুলার বলতে গেলে আমাদের স্যান্ডেলের সমান্তরাল বা প্যারালাল জায়গাটা হচ্ছে আমাদের মেশিনের পারপেন্ডিকুলার এরিয়াটা হচ্ছে আমাদের ক্রস স্লাইড, ঠিক আছে, যে প্লেসটা জায়গাটা পজিশনের মধ্যে আছে। দিস ইজ দ্য অপারেট অফ দ্য হ্যান্ড উইথ দ্য ক্রস ফিড স্ক্রু, মানে এর মধ্যে আমাদের ক্রস ফিড স্ক্রু যেটা আছে সেটা ইউজ করা হয়, ঠিক আছে, যেটাকে লিড স্ক্রু বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারালাল টু দ্য অ্যাক্সেস মেশিন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারেজ, ক্যারেজ নর্মালি দেখতে কেমন দেখো না, আর ক্যারেজ হচ্ছে আমাদের ক্যারেজের মধ্যে যে সমস্ত পার্টসগুলো আছে ক্যারেজ হচ্ছে দি মেন ফাংশন অফ দ্য ক্যারেজ ইজ দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ডাইরেকশানে কী হয় মুভ করে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড মানে একবার পিছোয় একবার আগায়, একবার এগিয়ে যায়, একবার হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো হয়, ঠিক আছে। আপওয়ার্ডও বলা যেতে পারে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করা হয়, ঠিক আছে, ফরওয়ার্ড করে, ঠিক আছে। অ্যালং দ্য লেদ বেডের সরাসরি যে পজিশানে লেদটা থাকে, যে পজিশানে আমাদের লেদটা থাকে, ঠিক আছে, লেদটা যে মেশিনটা থাকে, ঠিক আছে, লেদ যে থাকে সেই ক্ষেত্রে আমাদের টুল পোস্ট, সুইভেল বেস সেগুলো সরাসরিভাবে আমাদের টুল পোস্ট, ক্রস স্লাইড, তার হচ্ছে কম্পাউন্ড রেস্ট, এগুলো সাপোর্ট থাকে ভ্যারিয়াস অফ লেদ মেশিন অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। হ্যালো, এবার হচ্ছে কম্পাউন্ড রেস্ট। এবার আমি ক্যারেজের পার্টসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো ক্যারেজ পার্ট হচ্ছে সুইভেল বেস, ঠিক আছে, তারপর হচ্ছে হ্যান্ড হুইল ক্যারেজ, ট্রাভেল ক্যারেজ লকিং লিভার কন্ট্রোল শ্যাফট। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কম্পাউন্ড রেস্ট, ঠিক আছে। কম্পাউন্ড রেস্টটা কি, কম্পাউন্ড রেস্টটা হচ্ছে মেনলি তোমাদের দি ফিটেড অফ দ্য রেস্ট অফ দ্য ফিটেড আপার লিভার অফ দ্য ক্রস স্লাইড দ্য ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্ট সাইডটাই হচ্ছে আমাদের আপার লেভেলের আমাদের কম্পাউন্ড রেস্টটা ফিট থাকে, ঠিক আছে, যার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল থাকে, গ্র্যাজুয়েশন করা থাকে এবং বেড প্লেস দিয়ে লোকেট করা থাকে আপার লেড। তারপর হচ্ছে নেক্সট দেখো টেল স্টক, মাথায় রাখবে বাম দিকে থাকে আমাদের হেড স্টক আর ডান দিকে থাকে আমাদের টেল স্টক, ঠিক আছে। টেল স্টকের ফাংশান কি, টেল স্টকের ফাংশান হচ্ছে আমাদের লং জবকে সাপোর্ট করা, ঠিক আছে, সলিড সাপোর্ট অফ জব দ্যাট অফ দ্য টার্ন, ঠিক আছে। মেন ফাংশান হচ্ছে প্রোভাইড অফ সলিড অফ সাপোর্টেড জব দ্যাট অফ দ্য টার্ন, মানে যে জবটা আছে সেই জবটাকে সাপোর্ট করা, লং জবকে সাপোর্ট করবার জন্য আমরা ইউজ করে থাকি কিসে, টেল স্টকে, ঠিক আছে। তো মাথায় রাখলে টেল স্টক কী জিনিসটা। তারপর হচ্ছে বেড কি, বেড হচ্ছে দেখো বেড হচ্ছে নর্মালি দিস ইজ দ্য পার্ট অফ দ্য লেগ অফ দ্য রেস্ট অন দ্য লেগ, মানে পার্টস, মেন পার্টস হচ্ছে আমাদের বেড, মানে যেটা রেস্ট অবস্থায় থাকে, মানে স্ট্যাটিক্স অবস্থায় রাখে, বললাম যেটা যে বডিটা রিজিড, মানে যে বডিটা নাড়াচড়া করতে পারে না সেটা হচ্ছে বেড। কিন্তু আমাদের যেগুলো মুভ করে মানে সরে সেগুলো যেমন ক্যারেজ, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের গিয়ার মেকানিজম, এগুলো কী হয় ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মুভ করে, এদের উপরে মানে ইলেকট্রিক্যাল পারপাসের একটা হার্ট লাগানো আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো বেড হচ্ছে বলে দিলাম, বেডটা আমাদের তৈরি হয় কাস্ট আয়রনের, ঠিক আছে। আমাদের বেডটা লেদের যে বেডটা থাকে সেটা হচ্ছে কাস্ট আয়রনের তৈরি, ঠিক আছে, মাথায় রাখবে। লেদের যদি কোশ্চেন বলে যে লেদ বেড কিসে তৈরি, কাস্ট আয়রন। তারপর হচ্ছে ফ্ল্যাট বেড, তারপর হচ্ছে ভি বেড, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্বিনেশন
ঠিক আছে, এটা এটা মাথায় রাখবে। 4 ধরনের বেড আমরা ইউজ করে থাকি। এটাই ছিল লেথ পার্টসের একটা ভিডিও। ঠিক আছে, এখানে আমি এন্ড করছি টপিক। ওকে, চলো।